আসসালামু আলাইকুম স্যার। Verstehen? Understand? বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। কি গেটেস দিয়া কেমন আছেন জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ডাঙ্কে যে গুড উন্দিয়া। আলহামদুলিল্লাহ জিয়া যে গুড। ওকে। আপনি বলছিলেন যে আপনার হচ্ছে আম, ওই যে ওরা সাইট ওয়ার অন সাইট মানে হচ্ছে ঘন্টা সময় এসব নিয়ে একটু সমস্যা আছেন তাই না? হ্যাঁ সমস্যাটা স্যার, এটা থাকারই করলে কি শেষ? অলমোস্ট আমরা সেন্টেন্স মেকিং শুরু করার কথা, কিন্তু আমরা যেহেতু এই জিনিসটা মানে আহ, করিনি, এটা রয়ে গেছিল। যেহেতু হ্যাঁ, এটা পড়িনি এই জন্যই আপনি এখানে সমস্যায় পড়েছেন। তো সমস্যা তো পড়বেনই, কারণ আমরা তো এটা পড়িনি তাই না? না পড়লে কি করে জানবেন? হ্যাঁ। জো হয়টে আজকে আমরা কি করব? ওয়ার অ্যান্ড সাইট। ওয়ার অন সাইট মানে হচ্ছে ওয়ার মানে হচ্ছে ঘন্টা, আর সাইট মানে ঘন্টা। হচ্ছে টাইম। ঠিক আছে। হুম। দেখা যাচ্ছে কিনা বলেন। দেখা যাচ্ছে? জি স্যার। শোনা যায় কিনা বলেন। জি স্যার, শোনা যায়। ওকে, এখন উওর উওর মানে হচ্ছে কি? ক্লক তাই না? ঘন্টা। ঘন্টা, এটা একটা নাম না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা নাম, তো এই নাম হইলে কি হয়? মানে এটা নোমেন না? হ্যাঁ, এটা নোমেন। তো নোমেন হইলে সেটা আগে কি হবে? এটা সাধারণত ডি হয়। ঠিক আছে, সাধারণত বলতে ওরা এটাকে ডি বলে। জি। বুঝতে পারছেন? ডি উওর। আবার জি স্যার। যখন আর সকল প্লুরালের আগে আর্টিকেল কি হয় বলেন তো? প্লুরালের আগে আহ দি। গুড। তাহলে তাহলে দুইটা হচ্ছে ডি। ঠিক আছে। এটা মানে হচ্ছে কি? হ্যাঁ, ক্লক। ঠিক আছে। ক্লক। হ্যাঁ, ওয়ার আর মানে ঘন্টা, আর এটা মানে ওয়ার। ওয়ারেন মানে ক্লকস আর কি। ঠিক আছে। এটা ক্লক। হ্যাঁ। ঘন্টার সমূহ অনেক এটা কি স্যার প্লুরাল ওয়ারেন? হ্যাঁ হ্যাঁ, ওরেন ওরেন। ওকে। এখন সাইট, হ্যাঁ, সাইটের কি? সাইটেরও সেম, বুঝতে পারছেন? হ্যাঁ। সাইটের সেম মানে কি? এই যে ডি সাইট। ওকে। জি স্যার। এটার মানে হচ্ছে টাইম। ওকে। এখন হ্যাঁ, দেখেন, আমরা একটা হচ্ছে আপনার টাইমটা দুই ভাবে রয়েছে যেহেতু সবকিছু ওখানে হচ্ছে দুই সিস্টেমেই হচ্ছে আমরা কি ওখানে কি হয়, দুই সিস্টেমেই দুইটা ফরম্যাটে হচ্ছে টাইমটা বলা হয়, কাউন্ট করা হয়। একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। একটা হচ্ছে 12 আওয়ার্স যে ফরম্যাট সেটা, আর একটা হচ্ছে 24 আওয়ার্স ফরম্যাট। ওকে। জি স্যার। তো স্যার, এই যে বইতে পরীক্ষায় কি স্যার এই যে কয়েক মাস আগে থেকে সিট নিতে হয় নাকি? না, এখানে হচ্ছে কয়েক মাস আগে থেকে আপনি সিট নেবেন কি করে? ওরা সিট নেওয়ার যে একটা লিঙ্ক আছে সেটা যখন ওপেন করবে হ্যাঁ। তখন হচ্ছে আপনি সিট নিতে পারবেন। হ্যাঁ। তো সেটা হচ্ছে ওরা আপনি ওখানে ওই যে লিঙ্ক দিচ্ছেন আগে, ওখানে একটু গিয়ে দেখবেন যে ওখানে মানে আপনি যখন পরীক্ষা দেবেন সেটা ডিসেম্বর অথবা মার্চে বা ফেব্রুয়ারিতে। তো ধরেন ফেব্রুয়ারিতে দিবেন, তো ফেব্রুয়ারির স্লটটা দেখবেন যে সেখানে দেয়া আছে কিনা শিডিউল। হ্যাঁ। যদি শিডিউল দেয়া থাকে তখন হচ্ছে ওখানে লেখা থাকবে যে এই শিডিউলটা লিঙ্ক ওপেন হবে, মানে অ্যাপ্লাই করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক ওপেন হবে কবে, সেটাও লেখা থাকবে। বুঝতে পারছেন? স্যার, এটা তো আমি পাই না স্যার, যখন হইব তখন আপনি আমার দেখে দিন জানুয়ারি পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, সমস্যা নেই, সেটা এখনো ডিসেম্বর মাস যাক। হ্যাঁ, তারপরে সেটা নিয়ে কথা বলবো, কারণ আচ্ছা স্যার। জানুয়ারি তো মাঝখানে 1 মাস থাকবে। সো আমাদের এটা হারানোর কোনো ভয় নেই, আমরা ডিসেম্বর শেষে দিয়ে এটা দেখাই দেবো। ঠিক আছে। মানে দেখাই দেবো আচ্ছা বলতে স্যার। হচ্ছে ডিসেম্বরের শেষ হইলে আমরা এটা নিয়ে কথা বলবো, তাহলে তো আর সমস্যা নাই তাই না? না। এর আগে প্রয়োজনে আমরা একবার দেখবনি, সমস্যা নেই, যে আসলে কোথা থেকে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তাহলে হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা শিখবো ওয়ার অন সাইট মানে ঘন্টা এবং সময়। এখন দেখেন দুইটারই হচ্ছে কি ডি, তাহলে আমাদের ভুলের কোনো সমস্যা নাই, দুইটা হচ্ছে ফেমিনিন এবং প্লুরাল তো ফেমিনিন হয় তাই না, ডি হয়। এখন আমরা শিখবো কি? এইগুলো একটা আর্টিকেল, আর একটা হচ্ছে কি ফরম্যাট। ফরম্যাটটা কি? 12 আওয়ার ফরম্যাট। ঠিক আছে। একটা হচ্ছে কি 12 আওয়ার ফরম্যাট। একটা হচ্ছে 12 আওয়ার ফরম্যাট, আর একটা হচ্ছে কি
টুয়েলভ আওয়ার ফরম্যাটটা হচ্ছে কি ইনঅফিসিয়াল, ঠিক আছে, মানে আনঅফিসিয়াল। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে ইন ইন অফিসিয়ালে সাইট মানে হচ্ছে ইনঅফিসিয়াল টাইম। ওকে। আর 24 আওয়ার ফরম্যাট যেটা, সেটা কি বলেন তো? এটা হলো ফর্মাল। অফিসিয়ালে সাইট, ওটা অফিসিয়াল টাইম। বুঝতে পারছেন? তার মানে আপনি যখন কোনো অফিসে কথা বলবেন, আপনি এই ফরম্যাটে কথা বলবেন। বুঝতে পারছেন? আর যখন আপনি বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, নিজের ফ্যামিলির সাথে কথা বলবেন, বা হচ্ছে আনঅফিসিয়াল কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ, তখন হচ্ছে এই এই 12 আওয়ার ফরম্যাটে কথা বলবেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এই যে 12 আর ফরম্যাটটা কি স্যার? এই যে ইন সবকিছু বলবো, সব কিছু। ইনফিশিয়াল টাইম, এটা কি পরীক্ষায় আসে? আপনি ক্লাসটা আগে শেষ হোক, তারপর হচ্ছে যত প্রশ্ন আছে আপনি করবেন, হ্যাঁ। একবারে আচ্ছা। যত প্রশ্ন আছে ক্লাস শেষে করবেন। আমি এটা কেন বলতেছি, কারণ ক্লাস শেষ হলে আপনার একটা প্রশ্ন থাকবে না। বুঝতে পারছেন? কারণ সবই আচ্ছা। শেখানো হবে। দিছি। ওকে। তো এখন আমরা দেখেন, আমরা প্রথমত কেউ যদি প্রশ্ন করে যে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, ঠিক আছে, কয়টা মানে 7টা 23। হ্যাঁ। হ্যাঁ, বর্তমান টাইম জানতে চাচ্ছি না, মানে প্রশ্ন যদি করে যে এখন কয়টা বাজে, এটা প্রশ্ন করে, ঠিক আছে, তাহলে ভি কি হবে? আহ বি বি স্পেট, বি স্পেট ইস্ট এস, স্পেড ইস্ট এস। ইস্ট, বি স্পেড ইস্ট এস। ও হ্যাঁ, মানে হচ্ছে কি হোয়াট টাইম ইস্ট। ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, মানে এখন সময় কত। স্যার, বুঝতে পারছেন? স্পেড মানে কি? স্পেট হচ্ছে একটা সময় ঘড়ি আছে না, হ্যাঁ। ঘড়ি বা হচ্ছে আপনার সময় বোঝায়। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আপনার হ্যাঁ। মানে কত সময় আর কি, এটা বোঝানো হয়। ওকে। জি স্যার। আচ্ছা, তো এখন বলেন এই ডয়েচে আমাকে জিজ্ঞেস করেন যে এখন কয়টা বাজে, এবং সেটার ট্রান্সলেটটা বা বাংলায় কি বুঝছেন সেটা বলেন। বি স্পেড ইস্ট এস। হ্যাঁ, অর্থ কি বলেন তো? আর এখন কয়টা বাজে? হুম। বি আচ্ছা। স্পেড ইস্ট এস। হুম। এখন দেখেন এই স্পেড আপনার হচ্ছে, এখানে যে স্পেডটা আছে এটা হচ্ছে আপনার অ্যাজেক্টিভ, মানে হচ্ছে বিশেষণ, হ্যাঁ। কিন্তু এটা কখনো মানে আপনার ক্রিয়া বিশেষণ, মানে অ্যাডভার্ব, যেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, সেই হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন দেখেন এখানে সময়, মানে স্পেড বলতে সময়কে নির্দেশ করা হয়, সময়কে বোঝানো হয় যে আসলে সময়টা কখন, এখন। ঠিক আছে, এস মানে ইহা, ইট, এই যে ইট, আর ইস্ট মানে তো ইজ, বুঝতে পারছেন? আর স্পেড মানে টাইম, হুম। বি মানে হোয়াট। এই যে ইংলিশের সাথে টোটালি সেন্টেন্স স্ট্রাকচারটা মিল আছে। বুঝতে পারছেন? হুম। তাহলে আপনাকে প্রশ্ন করবে বি স্টেস, অথবা আপনি কাউকে প্রশ্ন করবেন, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে উত্তরের মধ্যে, মানে আমরা শিখবো উত্তরের মধ্যে। উত্তর হচ্ছে আপনি, মানে আপনি যখন অ্যান্সার করবেন, সেই অ্যান্সারটা আপনি কত ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে 12 আওয়ার ফরম্যাটে দিতে পারবেন, একটা হচ্ছে আপনি 24 আওয়ার্স ফরম্যাটে দিতে পারবেন। এর বাইরে আরো কিছু আছে, নাক আছে, ফর আছে, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো এখন দেখেন সাধারণত উত্তরটা কি হওয়ার কথা। ধরেন আহ, উম, আচ্ছা, এখানে প্রশ্ন আরেকটা ভাবে করা যায়। বিফিলে, বিফিল ওয়ার ইস্ট এস, ঠিক আছে। হুম। বিফিল, ফিল মানে হচ্ছে আহ মানে অনেক আর কি, বা হচ্ছে কত। ঠিক আছে, বি মানে হচ্ছে হাউ। বিশ। বি মানে কি? বি, বি মানে আহ হাউ, হাউ। ঠিক আছে, আমরা বলি না বি গেট ইজ হ্যাঁ। ইয়া, হাউ আর ইউ। কেমন ঠিক কেমন? আছে, হ্যাঁ, কেমন, কেমন। ওকে।
এখন এই দেখেন, স্যার এটার ক্ষেত্রে কেমন কেমন করি এটা? না না না, আমি আপনাকে একটা এটা কথা কি? বলি। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বলি না হাউ আর ইউ। হ্যাঁ, তো আপনি কেমন, হ্যাঁ। আপনি কেমন, তার মানে কি আসলে আপনার অবস্থাটা কেমন যাচ্ছে, আপনার দিনকাল কেমন কাটছে, ঠিক আছে, মানে গোজ, হ্যাঁ। মানে যাওয়া আর কি বোঝায়। এখন অবস্থা কেমন যাচ্ছে, মানে আপনার অবস্থাটা কেমন। তো এটা হচ্ছে আমরা যখন বাংলায়, আপনি কখনো এক ভাষা অন্য ভাষার সাথে পুরোপুরি ভাব অর্থ করতে পারবেন না, আর শাব্দিক অর্থ করলে সেটাও মিলবে না। যেমন এই যে আপনি প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কি, হুম, যে বি ফিল ওয়া ইস্ট এস, মানে হচ্ছে বি ফিল মানে হচ্ছে হুম, কতটা বা কেমন। হ্যাঁ, তো এখন কেমন ঘড়ি, এটা হুম, তো হয় না, তাই না? মূল বিষয় হচ্ছে হ্যাঁ। এখানে বি ফিল মানে কেমন, না এখানে কেমন, এটা আপনি শাব্দিক অর্থ ওই যে করতে স্যার হবে। এই যে লাস্টে লেখা ছিল বি ফিল হাউ, তারপরে এই যে আম, কি জানি লেখা ছিল বি ফিলে, তারপরে মাছ হাউ মাছ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কোশ্চেনের একটা চার্ট দিছিলাম, বুঝতে পারছেন? হাউ মাচ, জি হাউ স্যার, মেনি। জি স্যার, ওটার মধ্যে ছিল স্যার। আর বলছিলেন ওগুলা খুব কম ইউজ হয়। হ্যাঁ, ওটা খুব কম ইউজ হয়। এই দুই একটা বাক্যে সবচেয়ে বেশি ইউজ হয়, যেমন হচ্ছে কয়টা বাজে, কেমন আছেন, এই দুইটাই বেশি, সবচেয়ে বেশি, ঠিক আছে। এবং এটা হ্যাঁ। এটা তো এখন বলতেছি। তো বি হচ্ছে একটা আপনার বেফ্রাগে মানে প্রশ্নবোধক আহ, আহ, কি শব্দ, ঠিক আছে। এখন এই হ্যাঁ। প্রশ্নবোধক শব্দ, এটার অর্থ হচ্ছে হাউ, কিন্তু আপনি যখন যে সেন্টেন্সের সাথে এটা লাগাবেন, সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী সেটাকে অর্থ করতে হবে। যেমন আমরা যখন বি গেটেস টিয়া বলি, তখন আপনি কেমন আছেন বা হচ্ছে আপনার অবস্থা কেমন, ঠিক আছে, দিনকাল কেমন কাটছে, এই ধরনের অর্থ হবে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করব কয়টা বাজে, তখন বি ফিল দিয়ে বললে, বি ফিল, ফিল মানে অনেক, আর বি মানে হাউ মানে কেমন, তাহলে কেমন অনেক হয় না, মূল বিষয় হচ্ছে কতটা বা কত, ঠিক আছে। কত, উয়ার হুম, মানে ঘন্টা বা ঘড়ি বা হচ্ছে সময়, ঠিক আছে। হ্যাঁ। তাহলে হচ্ছে বি ফিল মানে কত সময়, কত বি ফিল। সময়। আচ্ছা, বি ফিল লেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। বি ফিল, বি ফিল উয়ার, তাই না? হ্যাঁ। বি ফিল উয়ার ইস্ট এস, বি ফিল উয়ার, উয়ার ইস্ট এস, ওকে। এটার মানে কি? হুম, এটার মানে হচ্ছে যে এখন, মানে সময় কত, মানে ঘড়িতে কয়টা বাজে এখন, এখন কয়টা বাজে, এই জিনিসটা কিন্তু আমরা অনেকভাবে বলতে পারি, ঠিক আছে। যেমন এখন কয়টা বাজে, হুম, এখন সময় কত, ঘড়িতে এখন কয়টা বাজে, এই ঘড়িটার সময় কখন। হ্যাঁ, এই ধরনের অনেকভাবে বলতে পারি, কিন্তু মূল অর্থ কিন্তু একটাই, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন বিফিল ওয়া ইজটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম, মানে সময় কত, ঠিক আছে, মানে কয়টা বাজে আর কি। এরকম তো প্রশ্ন করতে পারবেন এই দুই ভাবে, ঠিক আছে। আমি শুধু প্রশ্ন শিখেছি, প্রশ্ন দুই ভাবেই সাধারণত করা হয়, এই দুই ভাবে। তো উত্তর হচ্ছে অনেক ভাবে করা যায়, সেটা আমরা শিখবো, ঠিক আছে। ওইটাই হচ্ছে শেখার বিষয় এই অধ্যায়ে, আপনি ওইটাই শিখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। প্রশ্ন করাটা খুব একটা শেখা লাগবে না, কারণ এটা আপনি বলতে বলতে আপনার মুখস্থই হয়ে যাবে, আর কারণ হচ্ছে মাত্র 2 লাইন, কিন্তু উত্তর হচ্ছে অনেকগুলা, বুঝতে পারছেন? অনেকভাবে উত্তর করা যায়, কারণ কি, এখন 5:30 বাজতে পারে, এখন 5টা বাজতে পারে, এখন 1টা বাজতে পারে, এখন 1:15 বাজতে পারে, 1:45 বাজতে পারে, 1টা বাজে 5 মিনিট হইতে পারে, আবার 1:30 বাজতে পারে। হ্যাঁ, মানে অনেক ধরনের টাইম আছে না। হ্যাঁ। তো তাহলে আপনাকে অনেকভাবে উত্তর করতে হবে, তাই না? এখন ধরেন আমি যদি বলি যে এখন 1টা বাজে, তখন কি বলবেন? এটা হচ্ছে আমি এখন কি করতেছি, এখন আমরা ফর্মাল বা ফরমেট যে সিস্টেম, সেই সিস্টেমে করব, ঠিক আছে। তাহলে প্রশ্ন আবার এখানে নিয়ে নেই, আগে যেটা ফর্মাল সেটা আমরা করি, হ্যাঁ, কারণ ফর্মালে কিছু বিষয় আছে, আর ইনফর্মালটাও এক্সট্রা কিছু বিষয় আছে, সেটা আমরা দেখবো সামনে। এখন দেখেন, আমরা এখন কি করতেছি, কোন ফরম্যাটে করতেছি বলেন তো? জি স্যার। আমরা কোন ফরম্যাটে এখন করব, মানে অ্যান্সার দিব কোন ফরম্যাটে? এই এখন ডেমো ফরমাল। কি ফর্মাল? হ্যাঁ, ফর্মাল। ফর্মাল মানে হচ্ছে ফরম্যাট, হ্যাঁ। ফর্মাল হিসেবে বলবো। অফিসিয়ালে সাইট মানে অফিসিয়াল টাইম বলবো এখন, ঠিক আছে। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, অফিসিয়ালি সাইট। হ্যাঁ, অফিসিয়ালে, অফিসিয়ালে সাইট, সাইট,
হ্যাঁ, এটা হুম। জেড এর উচ্চারণ সেট হয়, সেট, তাই না? সেট পড়েছেন না এবিসিডি? ওখানে আ বে সে ডি, হ্যাঁ। সেট পড়েছেন, তাহলে সাইট হবে, জাইট হবে না। ওকে। আচ্ছা, এখন দেখেন, মূল বিষয় হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে গেলেন অথবা কোনো অফিসে গেলেন বা কোনো রেজিস্ট্রেশন অফিসে গেলেন, আপনাকে অনেকগুলো অফিসে যেতে হবে ডয়সে গেলে। তখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যদি কেউ, যে অফিসিয়ালি যদি কেউ জিজ্ঞেস করে যে বি স্পেট স্টেস অথবা বিপিন বিপিন ওয়ার স্টেস, যে এখন কয়টা বাজে, তখন আপনি কি বলবেন? যদি 1টা বাজে, তখন আপনি কি বলবেন? এস ইস টাইম ওয়ার, ঠিক আছে? এস ওয়াজ, ইস হ্যাঁ। আইন, আইন ওয়ার, ওয়াজ। ঠিক আছে? আইন ওয়ার। এখন দেখেন, এটার মানে হচ্ছে কি, এখন 1টা বাজে, কি বাজে? একটা বাজে। 1টা বাজে। আমি কি পুরোটা লেখার দরকার আছে? শুধু এক লিখলাম, হুম। ঠিক আছে? আর নোটে আরো ডিটেলসে পাবেন, আমি নোটে সুন্দর করে লিখে দিয়েছি বা দিব, একবারে সুন্দর করে সাজিয়ে লিখে দিব। ওইটা হচ্ছে আপনি মানে এখন এখানে যেটা ধরেন, এখানে আমি সংক্ষেপে লিখছি এখন 1টা বাজে, মুখে বলছে কিন্তু এখানে শুধু এক লিখেছি, তো এখানে এক লেখা থাকবে না, এখন 1টা বাজে এই ধরনের কথাই লেখা থাকবে, মানে আপনি যাতে শীটটা শুধু হুম। একবার রিডিং পড়লেই আপনার টোটাল বিষয়টা মানে আত্মস্থ হয়ে যায়, বুঝে যান, ঠিক আছে? জি এখন স্যার। দেখেন, এই অফিসিয়াল টাইমে এটা হচ্ছে একটা বিষয়, এখানে আইনস বলা যাবে না, এটি হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? আইনস বলা যাবে না। আইনস মানে? আইনস মানে ওয়ান, আর আইন মানে ওয়ান, ও। বুঝছেন? আইনস মানে ও। এস, এস বলা যাবে না, এস, ঠিক আছে? জি স্যার, এটা বুঝছি। এটা এটা লাল করে দিছি, এটা এটা বলা যাবে না। আপনি বলবেন অ্যাসিস্ট আইন ওয়া, ঠিক আছে? আরেকটা কি, আরেকটা হচ্ছে বলতেছি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অফিসিয়াল টাইম তো আপনাকে পুরোটা বলতে হবে, মানে মানে উয়া এটাও বলতে হবে, মানে হোয়াট টাইম ইজ ইট, মানে হচ্ছে এখন 1টা বাজে, ঠিক আছে? সেটা হচ্ছে হ্যাঁ। 1 AM, যেহেতু অফিসিয়াল টাইম, এটা AM না PM বলেন তো? ওয়ান, ওয়ান এটা এই পিএম। PM। অফিসিয়াল টাইম যখন 24 ফরম্যাটে হয়, 24 আওয়ার ফরম্যাট, তখন এক হয় কখন? এক হয় 13। 13 মানে হচ্ছে দুপুরে, তাই না? তো মানে 12-র পরে। তো হ্যাঁ। সেটা কিন্তু 12-র পরে 13 হয়, এক হয় না। এক হয় কখন সেটা জিজ্ঞেস করছি। ও, এক হয় স্যার রাতে। হুম, মানে রাত 12টার পরে, 00-র পরে। রাত 12টার পর। 12টা হচ্ছে 00, তারপর হচ্ছে 1, আর 11টা হচ্ছে 23, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। 24 আর লেখা ওঠে না, সাধারণত 00 বলা হয়, ঠিক আছে? তো এখন এখন যেহেতু রাত, তাহলে 12টার পরে 1 যখন আসে তখন সেটা AM হবে, PM আর হবে না, যেহেতু অফিসিয়াল টাইম স্যার বলতে। শূন্য শূন্য আসবো কেন? 00 মানে বলা হয় আর কি নুল, ঠিক আছে? নুল মানে হচ্ছে 12টা। এটা আমরা শিখবো, সমস্যা নাই, সামনে আরো শিখবো। এইটুকু শুধু বুঝেন যে অফিসিয়াল টাইম যেহেতু পড়তেছি বা জানতেছি, তো সেখানে হচ্ছে আমাদের রাত 12টার পরেই কিন্তু একটা আসবে, দুপুর 12টার পরে একটা আসবে না, দুপুর 12টার পরে আসবে 13টা, ঠিক আছে? যেহেতু 24 ফরম্যাটে, কারণ 12 পরে তো আর এক হয় না, 24 মধ্যে যেতে হলে 12 পরে 13 14 যেতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে শুধু 24-এর পরে এক আসে, এই জন্য। আর যেহেতু সেটা রাতে হয়, এই জন্য সেটা AM। তার মানে 24 আওয়ার ফরম্যাটে এক কখনো PM হয় না, ঠিক আছে? PM সবসময় হবে কি, বা 13 14 15 এগুলো, ঠিক আছে? 12 থেকে হ্যাঁ। 13 14 15 এগুলো হবে PM। এখন দেখেন, তাহলে আপনি একটা অ্যান্সার করছেন কি, যে এসিস্ট আইন, আইন উয়ার নাকি আইন সুয়ার, বলেন তো? আইনোয়া। আইন। এখন যদি বলি যে এখন 2টা বাজে, বলেন তাহলে কি হবে? জুয়াইওয়া। জোয়াই উয়া, ওকে। হ্যাঁ। শুধু জোয়াই উয়া বললে হবে? আহ, হ্যাঁ, এর ইজ জুয়াইওয়া। এস ইস্ট, এস ইস্ট জোয়াই, আর জোয়াই না, এটা সোয়াই, এস ঠিক আছে? ইজ সোয়াই, হ্যাঁ, সোয়াই, হ্যাঁ। জোয়াই, জোয়াই বললে ভুল হবে, টোটালি ভুল। এটা জেড না, এটা সেট, ঠিক আছে? তাহলে এস হ্যাঁ। ইস্ট সোয়াই সোয়াই ওয়া। ওয়া, ওকে। জি স্যার। আচ্ছা, তার মানে এখন কয়টা বাজে? এস ইস্ট সোয়াই ওয়া মানে কয়টা বাজে? এস ইজ সোয়াইওয়া এখন বাজে আহ কয়টা বাজে বলেন? জিবেন ওয়া। না, সেটা বলতেছি না, এস ইস্ট সোয়াই ওয়া এটার, আমি এখন বর্তমান যে টাইম 4টা 36 বাজে, এই ও টাইম নিয়ে আমি আচ্ছা। কোন, এই টাইম এস নিয়ে আমি কোনো ইজ কথা বলবো না, ঠিক আছে? সোয়াইওয়া এটা হইব
এই যে এখন 7টা বাজে, এখন 2টা বাজে। 2টা বাজে। এখন বলেন, এটা হ্যাঁ, কয়টা বাজে? অ্যাসিস্ট জেক্সুয়া। এখন 6টা বাজে। 6টা বাজে। আচ্ছা, আর এটা হচ্ছে 2টা AM, তাই না? হ্যাঁ। আর এখানে 6 AM, তাই না? হ্যাঁ। আচ্ছা, AM এগুলার সাথে কিন্তু ডট আছে, আমি দিচ্ছি না, আপনি বুঝে নিবেন, ঠিক আছে? এই এভাবে, আচ্ছা স্যার। এভাবে লেখাটা এভাবে হবে, হ্যাঁ। এখন দেখেন, হ্যাঁ। যদি বলি যে এখন 10টা বাজে, এখন এর ইজ বলেন, আপনি বলেন, আমি লিখবো, স্পেলিং করে জেনওয়া। বলবেন। এস ইজ অ্যাসিস্ট জেনওয়া। জেন, জেন নাকি সেন? সেনওয়া। সেন ওয়া। উয়ার হুম। এখানে উ, উ মানে ইউ, এটা এটা ক্যাপিটাল লেটারে কেন বলেন তো? সেনওয়া বলেন। কোনটা স্যার? ওই যে ঘন্টাটা ওয়ার। হুম। এটা এটা স্যার, কেন? এটা নোমেন নোমেন। ইয়া, এটা প্রথমেই কিন্তু বলছি, মনে আছে? ভুলে গেলে কিন্তু হবে না। জি স্যার। এই জন্য কেন প্রথমে বলছি, আর মানে বুঝার কথা যে কেন এটা প্রথমে বলছি, কারণ আমরা লেখার সময় ওয়ার্ডটাকে কি ক্যাপিটাল লেটারে লিখবো, এই জন্য। এখন এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেন ক্যাপিটাল লেটারে, কারণ সেটা, এটা হচ্ছে নোমেন, এই যে দেখেছেন, ডি, ডি, এটা হ্যাঁ। হচ্ছে ফেমিনিন, ওকে। এখন দেখেন, যদি হ্যাঁ, বলি যে এখন 12টা বাজে, এখন 12টা বাজে। এর ইস্ট জোয়েল ওয়া। এস ইস জোয়েল পুয়া। তাহলে আমি আর জোয়েল। বাকিটা লিখলাম না, ঠিক আছে, শুধু আচ্ছা, এতটুকু লিখলাম, হ্যাঁ। এতটুকু হইলে কি হয় আপনার? এটা PM নাকি AM? এটা জোয়েল ওয়া, এটা হইব পিএম। হুম, PM, ওকে। তারপরে হচ্ছে, যদি জিজ্ঞেস করি যে এখন 1টা বাজে, মানে একটা বলতে হচ্ছে উম, 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 একটা মানে হচ্ছে 13টা বাজে, মানে 1টা PM, ঠিক আছে, তখন কি হবে? 1টা বাজে তাহলে এখানে হইব আইন ওয়া। না, আমি বলছি 13টা, 13টা, ঠিক আছে, অফিসিয়াল টাইম ও, পড়তেছি। 13টা বাজে। অফিসিয়াল টাইম অফিস। একটা মানে হচ্ছে 13টা, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এখানে হইব দ্রাইসেন ওয়া। ড্রাইসেন। গুড, যা গুড। দ্রাইসেন উয়া, ঠিক আছে, উয়া, ওকে। দ্রাইসেন উয়া মানে হচ্ছে কত? আপনি 13টা বাজে। এটাও বলতে পারবেন, অথবা এটা, এটাও বলতে পারবেন। আন্ডারস্ট্যান্ডেন, মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? না স্যার, বুঝিনি আবার। বলেছি ফেয়ারস্টেহেন, এটার মানে হচ্ছে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। ও আচ্ছা, ফিয়ারস্টেন। হ্যাঁ, আপনি বলবেন ফেয়ারস্ট্যান্ডেন, মানে আন্ডারস্টুড, মানে বুঝতে পেরেছি, ওকে। জি, জি আচ্ছা, স্যার। মানে মূলত হয়তো ফেয়ারস্টেহেন জি, ওকে। মানে হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কিনা, জি ফার্স্ট, আপনি বুঝতে পারছেন। আর ওটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নের করার ক্ষেত্রে যখন তুমি বা আপনি মানে সামনে যে থাকে, তখন হচ্ছে আর কি থাকে না, মানে ইয়াটা, প্রোনোমেনটা আর বলা হয় না, যেমন ডু ইট, এটা করো, তখন হচ্ছে কি, এটা হচ্ছে একটা আদেশ। এখন এখানে ইউ ডু ইট মূলত, কিন্তু ইউ আমরা বলি না, তাই না? হ্যাঁ, তো শুধু সংক্ষেপে বলি, যাই হোক, সেটা বিষয় না, আমরা পড়ার মধ্যে থাকি। ড্রাইসেনোয়া মানে হচ্ছে 13টা বা 1টা PM, ওকে। এখন যদি বলি, মানে হচ্ছে 3টা PM বাজে, 3টা। 3টা। তাহলে এখানে হইব দ্রাই ওয়া। না, তিনটা 3টা পিএম পিএম, বলবো। 3টা পিএম আচ্ছা বলতেছি, 3টা পিএম হইব আমি এখানে। একটা কথা আপনাকে বলি, আরো বলছি, সেটা হচ্ছে 12-র সাথে যোগ করে দিবেন সব সময়, ঠিক আছে? যতগুলা 1 2 3 বলে 12-র সাথে সেটা যোগ করে দিবেন, তাহলেই পেয়ে যাবেন, ওকে। যেমন 12-র সাথে 3 যোগ করলে কত হয়? 15, তাই না? 15। হ্যাঁ, তাহলে 3টা PM মানে হচ্ছে 15টা, 15টা, ঠিক আছে। আর 15টা বললে আর PM 15। বলার প্রয়োজন নাই, কারণ 15 একবারই আসে। আর সেটা AM না, সেটা শুধু PM, ঠিক আছে। এই জন্য এটা বলতে হয় না, হ্যাঁ, কিন্তু একটা দুইবার আসে, একটা দুইটা তিনটা চারটে, এগুলো দুইবার করে আসে, এই জন্য এগুলো AM PM আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাকে বলেন, এই 15টা অথবা 3টা PM কত হয়? 3টা পিএম কত হয়? বলেন বলেন। এই তিন বলেন বলেন।
স্যার, পুরোটা বলেন। থ্রি এই যে পি এস ইস্ট, এস ইস্ট এস এইভাবে পুরোটা ইস্ট বলবেন, হ্যাঁ। এর এর ইস্ট এর না, এস, এস মানে হচ্ছে ইট, এর এস ইস্ট এর জি এস এগুলো পড়েছেন, সেকশন মনে আছে? 6 and 1। এই যে এ, হ্যাঁ, এস জি, এস, এস হ্যাঁ, কোনটার এর অর্থ কি বলতে পারবেন? ইস্ট, এর মানে ইহা, এর মানে 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 ছেলে কি, বুঝায়। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে জিম ইট। মানে শি, আর এস মানে ইট। ওকে, এস মানে ইট, তো ইট ইজ, ইট ইজ টাইম কত, ইট টাইম, এই যে ইট ইজ কত, ইট ইজ, এই যে মানে 13 ও ক্লক, ও ক্লক, তাই না? অথবা হ্যাঁ, 1, মানে হচ্ছে পিএম। ওকে, ও ক্লক, ও ক্লক। তো মূল বিষয় হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে এস হচ্ছে, আপনি এর বলবেন না, এস বলবেন, এস, এস মানে হচ্ছে ইট, এটাই বোঝাচ্ছিলাম। আর ইস্ট মানে হচ্ছে এটা জাইন ভার্বের কনজুগেশন, এস এর সাথে ইস্ট হয়, তাই না? মানে এটা হ্যাঁ, হয়, এটা হয় মানে এখন সময় হয় কখন, সেটা বলবেন জাস্ট। জুয়েল মানে সোয়েল, উয়া মানে হচ্ছে 12, 12টা, ঠিক আছে। আর রাইসেন উয়া তো বলছেন 13টা, এখন আমাকে বলবেন 3টা পিএম যেটা, সেটা পুরোটা বলেন। এস ইস্ট হুম, অ্যাসিস্ট। 12-র সাথে 3 যোগ করে দিমু। হ্যাঁ, করেন। সেক্স জেক্সেনওয়া 12, 12 সাথে 3 যোগ করলে জেক্সেনওয়া কত হয়? জেক্সেনওয়া 12 সাথে 3 যোগ করলে কত হয় ও বাংলায় বলেন? আচ্ছা, আমি 13-র সাথে করছিলাম বিল্লা। 13 সাথে জীবনও করবেন না, 13 সাথে কেন করবেন? 12, 12 পরেই তো 1 2 3 এগুলো আসে, 13 করে তো আসে না, তাই না? সবসময় 12 সাথে যোগ বিয়োগ করবেন যখন আপনাকে। ফোন সেনওয়া। রাইট, ফোনসেন উয়া, ওকে। তাহলে এটা হচ্ছে কয়টা? 15 ফোনসেন উয়া, ওকে। এই যে এটা, অথবা আপনি এটাকে কি বলতে পারেন, এই যে এটা, ঠিক আছে। এটা লেখার সময় হুম, আপনাকে পিএম লিখতে হবে, কারণ 3টা কত সেটা, তো 2টা আছে কিন্তু 15 কিন্তু একটাই আছে, ওকে। আচ্ছা, এখন যদি বলে আপনাকে যে এখন রাত 8টা বাজে, এস ইস্ট অ্যাসিস্ট বলেন। এস ইস্ট 8টা। হুম, রাত 8টা হইলে কত হবে বলেন? এই জুয়ানজিসওয়া হুম, ভেরি গুড। জোয়ানজিস না, সোয়ানসিস, সোয়ান। জুয়ানসিস। হ্যাঁ, এটা অনেক ভুল হচ্ছে, এটাই এটাই ধরবে তারা, ঠিক আছে। পরীক্ষায় আপনি এটা ভুল করবেন না, ঠিক আছে। এই আজকে বারবার সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছি সোয়ানসিস, ঠিক আছে। জুয়ানসি এগুলো কি মুখে জিজ্ঞেস করে স্যার? আপনি অনেক সময় আপনাকে প্রশ্ন দিয়ে বলবেন না যে একটা প্রশ্ন করেন, বা আপনাকে, আপনার তো একটা স্পিকিং আছে, তাই না? স্পিকিং এ আপনি কথা বলবেন হ্যাঁ, না, হ্যাঁ, যে তখন বলবে যে আপনি আপনার ওই যে মাইন্ড টাক বলেন, মাইন্ড টাক মানে আপনার দিন বিষয় বলেন, তখন আপনি বলেন যে আমি অতটা সময় এটা করি, অতটা সময় এটা করি, হ্যাঁ। তখন আপনাকে সোয়ানসির বলতে হবে না, তখন তো আপনি মানে ওরা দেখবে যে আপনি সোয়ানসির বলতেছেন না জোয়ানসির বলতেছেন, ওকে। তো এটা ভালো yes, করে বুঝবেন। তাহলে এটা হচ্ছে 20টা, 12 আর 8 কত? আচ্ছা, তাহলে একটু দ্রুত করি, হ্যাঁ। আর দুই একটা জিজ্ঞেস করি, তারপর ধরেন রাত 11টা বাজে এবং 12টা বাজে। এগারো, রাত্র 11 আর 12। 11টা বলেন আগে। আহ eins und zwanzig 11টা, 11টা আইন, Uhr। আইন শুন সোয়ানসিস মানে কি? না, 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 ওটা 11টা না। 11টা PM নাকি এম? 11টা পিএম, রাত 11টা বলছি না। হ্যাঁ, 12 সাথে 11 যোগ করে দেন, কত হয়? বাংলায় 12-র কত সাথে হয়, কত 11 হয়? যোগ করে 23। হ্যাঁ, 23কে এবার বলেন। 23 Uhr। হ্যাঁ, এই তো পারেন, তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি আগে বুঝতেই পারেন না যে আসলে কত, এই জন্য বাংলা আগে হিসাব করে নেবেন, যোগ করে নেবেন, বিয়োগ করে নেবেন, ওকে। যদি বলে যে জি স্যার। উম, যদি বলে যে 17টা মানে কত, তাহলে 12 থেকে কি বিয়োগ করে দিবেন? 17, মানে 17 থেকে 12 বিয়োগ করবেন, তখন 5টা বের হয়ে যাবে। আর যখন বলে যে 5টা, মানে বিকেল 5টা, অফিসিয়াল টাইম কয়টায়, তখন 12-র সাথে 5টা যোগ করে দিবেন, 12 5 17টা, ঠিক আছে। তাহলে
তাই বুঝি নাই এটা কি, কিসে বিয়োগ করবো? এই যে দেখেন, আপনাকে যখন বললো যে এখন বাজে 17টা, ঠিক আছে, হ্যাঁ। তো এখন আনঅফিসিয়াল টাইম কয়টা বাজে? এখন 17টা বাজে, এটা অফিসিয়াল টাইম। এখন আনঅফিসিয়াল টাইমে কয়টা বাজে? বলতে পারবেন? 17টায় আনঅফিসিয়াল টাইম হইব, 5 বারো। বিয়োগ করে দিতে হইব এটা থেকে না? কত বিয়োগ করবেন সেটা তো আপনি জানেনই না। আপনি এখানে 17 আছে, সেখান থেকে 12 ফরম্যাটটা বিয়োগ করে দিবেন। তখন কি বের হবে? ও, 5। ঠিক আছে, তখন কি আচ্ছা। বের হবে? বুঝতে পারছেন এবার? হ্যাঁ। এই যে, তাহলে আনঅফিসিয়াল এটা। এই পাইছেন? তাহলে আসলে কি হ্যাঁ। করতে হবে? এটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, এটা মানে জি এটা স্যার। হচ্ছে একটা মানে বলা যায় একটা টিপস। এটা হচ্ছে যদি আপনি জানেন তাহলে আপনি এটা দ্রুত করতে পারবেন, আর যদি না জানেন তাহলে আপনাকে অনেক দেরি, মানে দেরি হবে আপনার করতে। ওকে, তাহলে মূল বিষয় হচ্ছে যদি আপনাকে বলে 17টা বাজে এখন, তাহলে 17টা বলতে তো সেটা অফিসিয়াল টাইম, আনঅফিসিয়াল না, এটা বোঝাই যায়। কারণ 12 পরে যদি কেউ বলে 13, 14, 15, 17, 20, 21, 23 এগুলো, তাহলে হচ্ছে এগুলো অফিসিয়াল টাইম। এটা আবার অফিসিয়াল টাইম, এটা আলাদা করে বলতে হয় না। 17 মানে অফিসিয়াল টাইম। এখন যখন কেউ যদি বলে যে 17টা বাজে, তাহলে আপনি ধরেন অফিসিয়াল টাইমটা বুঝেন না, কেউ আপনাকে বললো যে এখন 17টা বাজে, মানে সে অফিসিয়াল টাইম বলছে, তো আপনি আনঅফিসিয়াল টাইমটা বুঝেন। হ্যাঁ, তো এখন আপনি হুম। যেহেতু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। ধরেন মনে করেন যে আপনি ডয়েচের একজনের সাথে কথা বলছেন, সে হচ্ছে অফিসিয়াল টাইম আপনাকে বললো, আপনি তাকে জিজ্ঞেস করেন কয়টা বাজে, সে বললো 17টা। তো ধরেন যে আপনার ওই হুম। মুহূর্তে মনে আসতেছে না যে, সে তো আপনি বুঝছেন যে 17টা মানে হচ্ছে অফিসিয়াল টাইম। এখন 17টা মানে আসলে কয়টা, সেটা যেহেতু আপনি অফিসিয়াল টাইমে অভ্যস্ত না, আমরা তাই না, আমরা তো হচ্ছে 24 আওয়ার্স ফরম্যাটে অভ্যস্ত না আমরা, মানে 12 আওয়ারে অভ্যস্ত, তাই না? তো এখন আনঅফিসিয়াল টাইমে হ্যাঁ। আমরা অভ্যস্ত এখন। তাহলে আপনাকে এটা হিসাব করে বের করতে হবে না যে আসলে সে তো 17টা বলছে বুঝছি, বাট 17টা বলতে আসলে কয়টা বাজে এখন এক্সাক্টলি, এটা তো আমি মানে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তখন হচ্ছে আপনি মনে মনে কি করবেন, 17 থেকে 12 ফরম্যাটটা বিয়োগ করে দিবেন। তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত টাইমটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, তো এখন ধরেন কেউ আপনাকে বললো যে এখন, ধরেন কেউ আপনাকে একটা আনঅফিসিয়াল টাইম বললো। হ্যাঁ, আনঅফিসিয়াল টাইম বললো, এই যে হ্যাঁ। আনঅফিসিয়াল টাইম হচ্ছে ধরেন আপনাকে বললো এখন 3টা বাজে, আনঅফিসিয়াল টাইম।